ও লাউটো লেবার খাটতে পারো না কে তুমি? লেবার বলবি না না মানে তোমাকে কি বলবো? লেবার বলবি না। লেবারের মতো চেয়ারা লেবার বলবো না, কি বলবো? না না তুই আমাকে হাম মিস্ত্রি বলতে পারছিস না। মুন্নে মূল্য তুল থেকে পন্থা তুলে পড়ে যায়, বলছে আমাকে হাম মিস্ত্রি বলতে পারবি না। আজ কালো বেগুন নাই, আজ ঝোলা বেগুন আছে। আজ বেগুন ঝুলিয়ে থাকবে, ভালো খাবি। বেগুন আইলি বেগুন, এই দরজা খোল। বেগুন আলার এত তো সাহস হবে না আমাকে ভালো খাকি বলবে? দরজাটা খুলে দেখি। তোমরা হেসছো না, মজা লাগে যে আমাদের স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, তোমাদের জন্যই ঝগড়া লাগছে। সকাল হচ্ছে ডেকে নিয়ে চলে যাচ্ছ, মিনি থেকে চা মুড়ি খাওয়াচ্ছ, গাঁজা খাওয়াচ্ছ, মদ খাওয়াচ্ছ, আর এসে আমার সাথে মারামারি করছে। আজকে কেউ ডেকে যদি নিয়ে দাও, তোমাদের সাথেও ঝগড়া করবো, ওর নাম মুলকের সাথে ঝগড়া করবো। দরজাটা খুলি। লাউটার মুখে দেখো, মুখে দেখলে আমার হাত গা চাপে না গো। কালো মাসি তুমি হেসো না। তুমি তখন বললে ভালো মেয়ে বিয়ে কর, বছর বিয়েনি মেয়ে। আমি ভালো না তো কি, আমি ভালো না তো কি, আমার কি নাই? ও লাউটা আমার কি নাই? আমার কি নাই শুনি? আমার দেখো দুটো কান আছে, দুটো নাকের ফুটো আছে, আমি টিপ পরেছি, আমি সিঁদুর পরেছি, আমি চুড়ি পরেছি, না মনে আমার কি নাই? তোর সবই আছে, তোর আসল জিনিসটাই নাই। কি নাই সেটা বলবো তো? তোর আমাকে ভালোবাসার মন নাই। ও না, মনে ভালোবাসবে। মদ খেয়ে রাত্রিবেলা চিত্তিয়ে যাচ্ছে, লড়ি 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 ঠাড়ো করতে পারছি না, ওকে ভালোবাস। কাকে লড়ি লড়ি ছাড় করতে পারছি না? তোমাকে। বাঁচা মাগি, বাঁচা মাঝিকে শুয়ে আছি গো। আরে ছেলে মিলে হচ্ছে না, এর কাছে শুয়ে থাকা মানে পগারের নিচে বসে থাকা ভালো না। মানে পগারের নিচেই শোক, আর তোমার কাছে শুয়ে আমার কোনো সুখ নাই। ওলা কাছে শুয়ে কোনো সুখ নাই গো। সারা রাত ডেকে ডেকে ঠাড়ো করতে পারছি না। তা তোর ছেলে হবে, আমি ছাড়ো হয়ে কি করবো? এই সেই দিনকে রাত্রিবেলা ডাকলাম না, ও স্বামী ওঠো গো। আর খুব মন হয়েছে, ও স্বামী ওঠো গো। রাত 12টা বাজছে, দেখছি উঠবে কি না, মনে ঠান্ডা লেগেছে, লেপ ঢাকাটি বলছে, কাত কাত মারছে, আর আবার ডাকে সাড়া দিচ্ছে না। আমি বলছি তাহলে এখন ঘুমিয়ে গেছে, এখন মন নাই। রাত যখন 3টে বাজছে, আজ আর একবার চান্স নিয়ে দেখি, তাহলে ছেলেটা যদি হয়তো হবে। কোথায় পাবে? আব্বার ডাকছে, ও স্বামী ওঠো গো, ও স্বামী ওঠো গো। না আপনি ঝেড়ে উঠে পড়েছে। উঠবো না, ছেলে আমার কোলে গুলিয়ে স্কুল যেতে হবে। না মনে ছেলে কোলে করে স্কুল যেতে হবে। ও লাউটা ছেলেটা হইতে দাও, ও এখনো হয় নাই। তাহলে কি বলতে হবে? হ্যাঁ আরে তোর টাইম কত লাগে রে? আমার টাইম একটু বেশি লাগবে। তাহলে আমাদের কালো মাসি অনেক ভালো। হাগ মাসি কেন? বাপরে, মাসে 3 বার বাচ্চা দিচ্ছে। হাবাসি হাবাসি তোমার 3 বার বাচ্চা হচ্ছে, আমার এত চান্স নিচ্ছে, আমার বাচ্চা হচ্ছে না গো। হবে কি করে? তুই যা লঙ্কা খাইস, তোর ছেলে দইয়ে পালিয়ে গিয়েছে। সেই দিন রাত 3টের সময় ডাকলাম, তোমরাই দুঃখের কথা শোনো ভাই, আবার দুঃখের কথা কাকে বলবো? ওদের কাছে যাই না, ওরা আলু বসিয়ে ক্লান্ত এখন। আর আমি যদি আলু বসিয়ে ক্লান্ত হয়ে গিয়ে, ওদের কথা শোনার সময় নাই। শোনো, ওদের নিন্দা করো না বাবা, না মনে মদ খেয়ে পড়ে থাকো। এই পাড়ার ছোড়া কটা আসছে বলে তোমার বউটা করে হেরে হয়ে আছে। এই পাড়ার ছোটগুলো কি উপকার চলছে? কত উপকার করে। নাম মনে রাস্তায় পড়ে থাকলে সারাদিন রান্নার কিছু থাকে না, সবাই আসে বলে বৌদি কাকা বাড়িতে নাই, আমি না বাজার দিয়ে যাই। বৌদি কাকা বাড়িতে নাই? হ্যাঁ, এই হারামদাদাদের সম্পর্ক ভালো রে। বৌদি কাকা ওরা বললে ভালো খাকি আমার। তুমি না থাকলে বৌদি বলে, তুমি থাকলে কাকিমা। কাকিমা খেতে দে। কি খাইতে দেবো আমাকে? না মনে কি আছে না খেতে দেবো? ঘরে কিছুই নাই। কিছুই নাই, কিছুই নাই না। চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নেই, কিছুই নাই। না মনে খাবো খাবো করছে। যাক, অভাব তো নাই। ঝাট্টা
লোক নাই গো? না না, আমাদের ঘরে অভাব তো নাই। আর না মনে কি? ওইগুলো না থাকলেই তো অভাব। এই যখন অভাব বলবে হ্যাঁ, চলে যাবি কোথায়? মফিজুলের কাছে। কেন? মফিজুলকে কি বলগা যে আমার স্বামী মরে গেছে, আমার বিধবা ভাতাটা রানিং করি। না মনে ওই মফিজুল বলছে তোমার স্বামীটা মরুক, হ্যাঁ, কোনো চিন্তা নাই, আচ্ছা। দুটো ঘর আর তোমার আগে বিধবা ভাতার টাকা ঢুকে যাবে, স্বামীটা মরতে দাও। চিন্তা করো তাহলে তারাও ভালো বটে। না না, জ্যান্ত দিচ্ছে না মরিয়ে গেলে দেবে। মরিয়ে গেলে খাবে কারে? এই তো পার্টির লোক ভালো না তো কি? হ্যাঁ? পার্টির লোক আমাকে বলে লক্ষ্মীর ভান্ডারটা করালো, আচ্ছা। না মনে 500 টাকা ঢুকছে বলে, মমতা ব্যানার্জি যাচ্ছে বলে 500 টাকা ঢুকছে, তাই খাইয়ে বাচ্চি। হ্যাঁ। ও লাভ। তারপরে এই শীতে হ্যাঁ, দেখো কাপড় চোপড় দিচ্ছে, দিচ্ছে। না মনে তুমি একটা কাপড় দিতে পারলে? দেখ মেয়েগুলোকে দিচ্ছে মমতা ব্যানার্জি, কিন্তু আমাদেরকে দিচ্ছে না কেন? আমাদেরকে নারায়ণ ভান্ডার দিচ্ছে না কই? ওদিকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আমাদের নারায়ণ ভান্ডারটা দেখ। তোমাদের কেন দিচ্ছে না বলো তো? কেন? না মনে তোমাদের যে নারায়ণ ভান্ডার যদি দেয়, ব্যাংকে থেকে টাকা তুলবে আর না মনে মদ খাবে, খেয়ে রাস্তায় চিত্তি ল্যাংটো হয়ে পড়ে থাকবে। আমি মদ খাই? মদ খাও না? যা খাই মদ জীবনে ছই না আমি। কি খাও? যা খাই জেডি জেডি। ও যেটিটা মদ হচ্ছে না। জেডি কথা মানে জানিস? কি মানে? যে মানে জানুয়ারি আর ডি মানে ডিসেম্বর। হ্যাঁ, জানুয়ারি থেকে ডিসেম্বর খাও, বাকি মাস খেও না। তাহলে না বলে কি বলতে হয়? হ্যাঁ। হ্যাঁ শোনো, হ্যাঁ। অত কথা শুনতে চাই না, হ্যাঁ। টাকা চাই টাকা। টাকা? হ্যাঁ, পুরুষ মানুষ টাকা যদি না আনতে পারো, না মনে ভাত কি ঘরে ঢুকতে দেবো না। রোজগার করে দেখিয়ে দেবো। হ্যাঁ। চ তোকে লিখে বিহারে বিচে আসি। মেয়ে বিহার এখন টান খুব। না মনে আমি বিহারে যাব। হ্যাঁ, ওইখান থেকে যাবি। হ্যাঁ। আমি আবার পালিয়ে আসবি। যাবো, আবার পালিয়ে আসবো। হ্যাঁ, আবার বেচবো। হ্যাঁ, আবার পালিয়ে আসবো, আবার বেচবো। না মনে লাস্ট পর্যন্ত। ওইখানে তুই থেকে যাবি, হ্যাঁ, আমি যা টাকা পাবো আমি আবার বিয়ে করলু। তাই? হ্যাঁ, বুদ্ধি দেখ। গেছিলাম তো মুনিশ খাইতে। কার বাড়ি? এই তো কল্যাণপুরে। হ্যাঁ, কার বাড়ি? ওই তো মফিজুলের বাড়ি। হ্যাঁ গো, ওর বাড়ি গেছিলে? হ্যাঁ। আচ্ছা। দিবা যে ছোড়া ঘুরে বেড়াচ্ছি, ধান কাটতে পারবি? আমি হ্যাঁ, তা আবার পারবো না। তুই কত মাইনে নিবি? হ্যাঁ, আপনি বিবেচনা করে বললো। ভাষা দেখছো? তবে? আপনি বিবেচনা করে বলো। হ্যাঁ আপনি বিবেচনা করে বলুন। হ্যাঁ, আপনি বিবেচনা করে বলুন। হ্যাঁ তবে যে তুই বল কত নিবি? হ্যাঁ, তুমি কাজ করো, তোমাকে বলতে হবে। তা আমি বলে 200 টাকা দিও। তোর 200 টাকা ক কাটা ভুঁই কাটবি? হ্যাঁ, আমি 10 কাটা ভুঁই কেটে দেবো। আপনি তুমি একা 10 কাটা ভুঁই কাটতে পারবে? হ্যাঁ, আমি মুন্নি নয়, মেশিন তো। ভুঁইয়ে নামতে দে, ভর ভর করে গুটিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা। দিয়ে বলে বেশ তাই হবে, যা। হ্যাঁ। আমার 4টি মুড়ি দিও। হ্যাঁ, আমি তো মুড়ি ভাজতে পারি না। হ্যাঁ, তো তুই তোর মুড়ি ভাজার ছিলি নাই। হ্যাঁ দিয়ে বলছে 4টি মুড়ি তো খাবি। হ্যাঁ, দিয়ে বলছে যা চলে যা। বলছে কোন মাঠে যাবো? তো বলছে ওই কোটাল ঘোষের ওইখানে চল যা। আচ্ছা। ওইখানে 10 কাটা ভুঁই আছে, কেটে দিয়ে মাইনিলি বাই চল যাবি। হ্যাঁ, ভালোই বলেছে। ভালোই হইলো। হ্যাঁ, আমরা 1 বান্ডিল বিড়ি দিও। বিড়ি? হ্যাঁ 1 বান্ডিল বিড়ি লাগবে? হ্যাঁ। তারপর কেন? তা বিড়ি খাবো না, এই যে ঠান্ডা কি বাজে। হ্যাঁ, এমাকে তোর বাপ কোন দিন মুনিশ গিয়েছে? বাপ তুলবে না। হ্যাঁ, দিয়ে বললি ভাই যা হ্যাঁ। বিড়ি 1 বান্ডিল লেগা। হ্যাঁ, আমার একটা কাজতে দাও। আমার তো কাজতেও নাই। আচ্ছা। একটা বড় কাজতেও দিয়ে দিলি। হ্যাঁ, দিয়ে আমি চলে গেলাম আচ্ছা। কোটাল ঘোষের মাঠে। হ্যাঁ, গিয়ে দেখছি বাবরে শিশিরে একবারে জল চপ চপ করছি। ধান ভিজে আছে। একবার ধানে হাত দিচ্ছে, ধান কালিয়ে দিয়েছে হাত। আমার এখন হবে না, রোদটা উঠুক। হ্যাঁ, আইলের মাথায় গামছা বেরিয়ে শুয়ে পড়ে। গামছা পরে শুয়ে পড়লে? হ্যাঁ, তারপরে? এমন ঘুমিয়েছে, 10টা বেজে গিয়েছে। হ্যাঁ গো, হ্যাঁ, 10টা বেজে গেছে। 10 কাটা ভুঁই তুমি কাটবে কখন? এই দাঁড়া, মুড়ি কোটা খাইতে দে। তারপরে যে মাফিজুল ভাই চলে গেছে, ছোড়া কই রে? হ্যাঁ, আমার তখন নাক ডাকছে, ভুরর ভুরর। আচ্ছা। ও মনে করতে হতো ব্যাং ডাকছে হয়। হ্যাঁ তার 20 তলায় জল লাগিয়েছে। হ্যাঁ তারপরে আমি তো মাথা ঠাড়ো করে দেখি যে আমাকে দেখতে পেয়েছে। হ্যাঁ, হারামজাদা, হ্যাঁ ধান কাটলি না?
আমি ঘুমিয়ে গেছি গো। হ্যাঁ দেবে মুড়ি করে খাইতে দাও। হ্যাঁ তুই মুড়ি খাবি? আচ্ছা মুড়ি খাবি? মুড়ি এই লে মুড়ি লে। হ্যাঁ হ্যাঁ গো মুড়ির সাথে কি দিয়েছিল? এই ওরা মুসলমান তো, হ্যাঁ আমি তো হিন্দু, হ্যাঁ আমি তো ওই মাংস মাংস খাবো না, সেই তো ওই জন্য আমাকে সেই গিমে দিয়ে যাবে। মনে গোশ খাবে না ভুট্টিটা খাবে। এই কি করবো, আমাকে যা দেবে তাই তো, আর জুত করে দিয়েছে বাবু। হ্যাঁ মুসলমানরা খেতেও পারে, হ্যাঁ খাওয়া তো উপায় ওরে খাওয়াইতেও পারে, আর হ্যাঁ। দেবে না কেন, পার্টির মারা পয়সা দিয়ে দি সাফিসিয়েন্ট খাইয়ে নিলাম। হ্যাঁ একবার জুত করে দিয়েছে খাইয়ে নিলাম। হ্যাঁ। যেবার যাবার ধান কাট, হ্যাঁ আমি এ ছোবো তো লোবো, ই ভুঁয়ে নামতে দাও তো। আবার সামনে মুন্নিস না তো মেশিন। তবে যে আমার আবার পার্টির কাজ আছে, নতুন হাত দিতে হবে। হ্যাঁ তাহলে তুই এক কাজ কর, এর কেটে মাইনে নিয়ে বাড়ি চলে যাস। হ্যাঁ ঠিকই বলেছিস। আমি যা খেয়েছি বাবু, হ্যাঁ জীবনে অত খাই নাই, তাই তো। খেয়ে দিয়ে আবার বিড়িটা টেনে টানতে লেগেছে, ঘুম লেগে গিয়ে হ্যাঁ আর লম্বা করে শুয়ে পড়ি, এমন ঘুম ঘুমিয়েছি আবার সন্ধ্যে 7টা। আর তো ধানের লাড়া খুঁজে পেয়েছি না, আমাদের এ তো আর হবে না। হ্যাঁ কাস্তেরা বগলে ভরলাম, হ্যাঁ জগটার বাটিটা হ্যাঁ বগল করে নিয়ে হ্যাঁ একবারে কাশেম নগর। কাস্টম না কেন মাইনে আনতে? কোথা আবার কলান বুঝাবে নাকি? তো মাইনে আনতে যাবে না? কাঁসার বাটিটা বেচলাম 600 টাকা, হ্যাঁ জলের জগটা বেচলাম 500 টাকা, হ্যাঁ কেজিটা 150 টাকা। আচ্ছা আমি আবার ওই কলান বুঝাবো নাকি 200 টাকা আনতে। ওই 200 টাকা আনতে, আর গেলে তো আমাকে পড়লে বেঁধে ওল ছাড়ানো করে। না মুনে চিটিং বাজি করা। আমি চিটিং হ্যাঁ? কি চিটিং বাজি করলাম? ওই তো চিটিং বাজি করলে না ওর সাথে। হয় হ্যাঁ আর ওই আর ও চিটিং বাজি করছে না, ও কি করছে? ও চিটিং বাজি করছে না, তুমি তোর পয়সাটা মেরে দিলে, ও তো জিনিস কটা মেরে দিলে। আর ও পার্টি করে চিটিং বাজি করলো না। কি করলো? কই আমার বউ বেঁচে থাকতে আমার বউকে কই বিধবা ভাতা দিচ্ছে না। আগো বেঁচে থাকলে দেবে, তুমি মরলে তবে দেবে। না না আমি খাইয়ে যাবো তবে তো নাকি, আমি মরে গেলে কে আনবে? ওগো কে রে? শোনো, কে? ঝগড়া করলে হবে না, তুমি কোন দিকে কাজে যাবে সেইটা বলো। টাকা। পয়সা আজকে চাই। টাকা? হ্যাঁ টাকা যদি আনতে পারি হ্যাঁ তোর বাড়ি ঢুকবো, হ্যাঁ আর যদি না আনতে পারি হ্যাঁ। তোর বাড়ি ঢুকবো না। ওরা চৌকাটে দেন খাবো তা না। কোন দিকে যাবে? কোন দিকে যাবো বললি? কোন দিকে, কোন পাড়ার দিকে যাবে? কোন দিকে যাবো? দেখো সেইটা। আমি? তুমি নতুন হাট দিয়া চলে যাবে। দেশ হইয়েছে রে অশান্ত, আচ্ছা এখন দেশ হইয়েছে রে অশান্ত। তাই নাকি? দেখ রাজনীতির ঘড়িনি পাকে, হ্যাঁ রাজনীতির ঘড়িনি পাকে, হ্যাঁ ওরে মানুষ আর সব ক্লান্ত, আচ্ছা ওরে দেশ হইয়েছে রে অশান্ত, তুমি দেশ হইয়েছে রে অশান্ত। দেখ না খালা পাপুরি, হ্যাঁ মানুষ মরে সারি সারি। দেখ না খালা পাপুরি, মানুষ মরে সারি সারি। মানুষকে ধরে এনে, হ্যাঁ মানুষকে ধরে এনে হ্যাঁ ওরা পুড়িয়ে মারে জ্যান্ত, তাই নাকি? ওরা পুড়িয়ে মারে জ্যান্ত। তাই এখন দেশ হইয়েছে রে অশান্ত, এখন দেশ হয়ে গেছে অশান্ত। বাবা রে, আমাকে ঘোরাইছি। এই না না খাইতে পাই না, আমি দুর্বল মনে করছি। কোথায় যাবে তো? দেখ বাপের চাঁদে উঠেছি, তা মনে চাঁদে উঠে কি আমি করবে? চন্দ্রযান বিক্রম, চাঁদে উঠে কি করবে? তোমার মাটি খুঁজে বেড়াই উঁচু নিচু পাহাড়ে। সামনে কোথায় যাবে তো? কেন চাঁদে উঠেছ? চাঁদে উঠেছি? মেয়ে ছেলে করলে চাপা বসে আছে। এই, আমি যে চাঁদে উঠেছি, মাটি খুঁজছি। এই, এই কে? তুমি যে চাপলে কোলে, হ্যাঁ। বেটা ছেলে সম্মান থাকলো না সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। বেটা ছেলে মুখ করে দেখো, হ্যাঁ একবারে হুনুর 15 বছর হয়ে গেছে। তাতেই কালো কালো লাগছে রে। আর ওই দেখো হ্যাঁ। মেয়ে গুলো করলে চেপেছে বলে, হ্যাঁ। মেয়ে গুলো কেমন হাসতে দাঁত বার করে দেখো। ওই দেখো, বাবরে কালো মাসি হাসছে দেখ। দেখো
কেন হাসছি বলতে কিনে কেন হাসছে? ও গেই মেশোকে করলে নেবে রে না মুনে কারা পারা চিয়ানে বুড়ো হুনু দি করলে সব বসে আছে। আরে হ্যাঁ নাকি আমাকে আলুর বস্তা ফেলা করে ফেললি তো ফেলবো না, এই ছোট্ট ছেলে মনে হচ্ছে করলে নিয়ে বসে থাকবো। আমার আলুর ডেঁকে ভেঙে যাবে তো না আলুর কল ভেঙে যাবে তো যাবে না তো কি? শোনো টাকা চাই, তুমি যা করবে করো, টাকা তোমাকে আনতেই হবে। ও, টাকা না আনলে হ্যাঁ তোর বাড়ির চৌকাটা ডেঙ্কাবো না না মানে যাও কেন? পাঁচি ডেঙ্কি ঢুকবো পাঁচিল ডিঙ্কে ঢুকবে তো ভিটেটা কার হচ্ছে? শোনো ভিটে তো পা দেবা না। ঠিক আছে গোয়াল বাড়িতে বসে থাকবো গোয়াল বাড়িতে তো আমাদের ভিটে হচ্ছে ওইখানে ভাত মুড়ি দিয়ে যাই না, আমরা ভাত খাবে, ও লাউটা ভাত খাবে। তা চললাম যাও টাকা চললাম যাও না মানে কানে মুখে ছিড়ি তোকে রাখো। ফেলে যেতে মন হচ্ছে না মার রে না রে। আমি মানুষ, না আমি তোকে- বউ। তোকে মা বলেছে তাই তো বললে তোকে ফেললে যেতে আমার হবে। মরা মাকে বলছি মারে তোমার মরা মা এখন আসবে? হ্যাঁ চললাম যাও গো। তুমি একা থাকবা কি করবো? শোনো কি? রাতে একা থাকা যাবে না, না ভয় লাগছে। ভাই কোনো ভাই নাই কে দেখবে? বুকে থুতু দিয়ে যায় ও আমার বউ থাকলে দেখো হ্যাঁ, দেখবে। বারো দেখা লেগে রেডি হয়ে যায় তোকে দেখতে হবে না তুই গান শুনতে তোর বউকে কে দেখছে দেখ আরামে যাদের নিজের ভুঁইয়ের আগ লোককে ভেঙে লিখে দিয়েছে আর পরের মুখ করে জামা ফেল যায় যাও গো, যাচ্ছে টাকা চাই। ওই চলে গেল, ওই চলে যাও। টাকা হ্যাঁ ইনকাম করবি তো কি দেবো আমিও দেখবো তুমি কেমন পুরুষ। আমার এক বন্ধু আছে না হ্যাঁ তার বাড়ি যাবো হ্যাঁ 5 টাকা চাইলে 50,000 দিয়ে দেবে যাই। হাই ভাইলো ওকে যাও গো, ওকে যাও তাড়াতাড়ি। ও গো তাড়াতাড়ি 50,000। ওকে যাও গো। আমি চললাম যাও। এসে তো ছেলে পাই এ না মানে তুমি থাকবে না, ছেলে হবে কি করে? হ্যাঁ তাও তো বটে হ্যাঁ, হয় হয় কি করে? অনেক জমি আবাদ করে না তাও দেখছি 2-4 ঝাড় সেখানে কোনো ফুলু হয়ে তোর এখন ফুলুই দেবো বলে না গো হবে না গো, তুমি না থাকলে হবে না। ওকে যাও গো, যাও যাও। ও অনেক কষ্টে পাঠিয়েছি না বলে কি করে টাকা আনে দেখবো। আজ যদি টাকা না নিয়ে আসে ও লাউটুকু শিলে ফেলবো, দিয়ে হলুদ পাতার মতন বাটবো, দিয়ে তরকারির সাথে রান্না করে সামান্য আমার মানে কে আমার বউ, ও আমার আমাকে গরম দেখায়। সামান্য টাকার জন্য ছেলে মেয়ে পড়াশোনা করাইছি, টাকা পয়সা দিয়েছি, তবু মন ভালো দিতে পারছি না, তবু আমাকে গরম দেখাইছে। তাই বউর সঙ্গে ঝগড়া করে বেরিয়ে এসেছি, আর বউকে বলে এসেছি টাকার গরম দেখাইছিস তুই, তো আমার সামনে টাকা এনে তোকে দেখিয়ে দেবো। আমার বন্ধু আছে, বন্ধু বাড়ি যাবো, যাই রাস্তা ধরে চল। কে ঢাকা মারলি রে? কে ঢাকা মারলি? সামনে এটা কিরকম হইলো কে ঢাকা মারলি? সামনে তার মুখ ফাটি দেবো। ফাঁকা রাস্তায় এই তুই আমাকে চিনিস? কে রে হারাম দাদা, হ্যাঁ আমাকে ঢাকা মারলি, তো সাইড গান নাই? হারাম দাদা তুই আমাকে চিনিস? আমি এই খৈতিরের ডন, এই খৈতিরের প্রত্যেকটা লোক আমাকে ভয় করে। ভাই আমি তো আগে কখনো দেখি। চাপ! এই খৈতিরের হ্যাঁ এমন কোন জায়গা নাই যে আমি চিনি না। হ্যাঁ কোথা পেয়েছে ভিড় বলতে পারো? দিদি যে গাবাটা, হ্যাঁ আমাদের সাঁকো গাবাটা। ঠাকুর গাবা আমি চিনি নাকি হারাম? আমি শালা এখানকার ডন, ও আমি এখানে মস্তান। হেগিয়ে মুতে সব ভরি দিচ্ছে, মেলা চলছে, সালা মুতে ভাসিয়ে দিচ্ছে, আলু প্যাক দিতে পারছে না। তুমি খতির ডন তো মুতার জায়গা ছিল না? না এই বেশি মস্তান করবি না শালা। ও তুমি মুতে আসো না, তুমি মস্তানি করতে আসো। ওই কি কালি দেবে আমাকে?
যা শালা আবার কল্যাণপুরের জন নাকি রে? এই শালা তোমাকে ঘুরিয়ে বসাইতে লেগেছে। এ যা হয় হবে, ক্ষমতা চাইলে হবে না। এই, তুমি আমার সঙ্গে মস্তানি করো না। এই তুমি আমাকে চেনো? তুই আমাকে চিনিস? শালা হ্যাঁ? তুই আমাকে মস্তানি দেখাইছিস? তুমি এখানে ডনগিরি করছো? হ্যাঁ। তুমি আমাকে চেনো? না। এই এলাকাতে মেয়েরা মস্তান। বাবারে, তুই মস্তান, তোর লোক আছে মস্তান। খতের মস্তান দেখাইছো? এই, আমার কল্যাণপুরের মস্তান যা আছে, হ্যাঁ, আমি যদি একবার নাম করি দূর দূর করে চলে আসবে। এই, কে মস্তান রে তোর আবার? হ্যাঁ, তা হ্যাঁ? তোমার ক্ষতির মস্তান কে আছে? কে? আমার মস্তান আছে। দেখে নিয়ে এসো, দেখো আমি। শালা মুই আমাকে মস্তানি দেখাইছিস? ঢাকা হইতে সাইড গান নাই, আবার ক্যালি করে যাইছে। এ, তোর সাইড কোন সাইড? কথা আমার বাঁ সাইড। আর আমার সাইড? ও, যেটা নোংরা রাস্তায় আমার সাইড। হ্যাঁ, আর আমরা মস্তানদের কোনো সাইড লাগে না। হ্যাঁ। আমি নাকি মুখে পা দিয়ে চলে যাবো। ও, নাকের মধ্যে শালকে এক চর মারবো তো দিল্লি বাড়ি দেবো একবার। আমাকে আর এক চর দাও তো, কোথায় যাবি? তোর মাথায় মুছে দিয়ে আইও। এই, এই, আমি এক মস্তান। হ্যাঁ, তোর আবার কোন শালা মস্তান আছে রে? আমার হ্যাঁ, হ্যাঁ, আমার মস্তানের নাম শুনলে হ্যাঁ, এই বসুমতী মাটি থর থর করে কাঁপিবে। হ্যাঁ। এই বসুমতী মাটি চাঁদ করে ফেলবে, আঘাত করে দেবে। এই, তা তোর মস্তানের নাম শুনি। আমার মস্তানের নাম হচ্ছে হ্যাঁ। তিনু করি তাঁতি। শালা আমি আবার মস্তান কবে হইলাম রে? তোর বন্ধু বিরাট মস্তান। এটা ও কি করে রে ভাই? আমার বন্ধু হ্যাঁ, সকালে উঠিয়া হ্যাঁ, পুকুর পাড়ে যাইয়া তাল গাছ ধরিয়া তুলিয়া দাঁতন করিয়া ফেলিয়া দে। বাবরা, আমি শালা মূল্য তুলতে গিয়ে বোমা থাকতে বুঝে যায়। আমাকে বলছে ওর বন্ধু সে, এই, 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 আমার এক বন্ধু আছে। কে? আমার বন্ধু। শোনো, কে? যাবার সময় তোমার বন্ধুর নামটা শুনিয়ে যাবো। আমার বন্ধু নাম শুনলে শালা এখন প্যানে মুততে লাগবি। কি নাম? আমার বন্ধু নাম 3 করি 5 করি স্বর্ণকার। ও কি ডন বটে? বাবরে, বিরাট ডন। হ্যাঁ, আমাদের এখানে যখন নজর নদী বান হয়, হ্যাঁ। ওই লোকের পন্থে আঙুল দিয়ে বার করে খারাপ বিরাট। এই সে জানিস, প্রত্যেকদিন একটা জল বন দুর্নি করে জীব চলে। এত বড় মস্তান। আল্লাহ, তাল গাছে পাতা ঠিক থেকে আমার হাত ছিনিয়ে যায়। আমি আবার কবে দুর্নীতি তুলাম রে? এই, হ্যাঁ, হারামজাদা। अरे तीन करना क्या है? अरे पेचू ना क्या बे? भाई हाँ तो अरे बंधु, এটা কি হলো ভাই? কিরকম হইলো? আমি হাত বাইরে দিদি পাহাড়টা তুলে দিলে কেন ভাই? এ ভাই, আমি তো মনে করি যে এই হাতটা নোংরা বলে পাটা তুলে দিলাম। এটা ভুল গেল ভাই। বন্ধু, বন্ধু, আমি তোমার বাড়ি যাচ্ছিলাম বন্ধু। বন্ধু, আমি বিরাট 5 টাকা চাইলে 5,000 দিবি। আরে আমি 2 লাখ। হ্যাঁ, বন্ধু, কি ভাই? বন্ধু তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই। কেন ভাই, কেন? ভাই হ্যাঁ? বিরাট অভাব পড়ে গেছে। কি ভাই? জানো আমার বউ তুই বিয়ে করেছো? এ বন্ধু, তোর ছেলে বিলে কটা? কি কাজ করে ভাই? কি বলবো ভাই, দুঃখের কথা। এটা কাজ করে। 3-4 বছর বিয়ে করলে এখনো পর্যন্ত ছেলে মিলে হলো না ভাই। কেঁদো না, কেঁদো না। তোমার বউ ছেলে হয় না তো কি হয়েছে? তোমার বউকে আমার বাড়ি পাঠিয়ে দিও। শালো, এই, এইরকম কি এটা কিরকম হইলো? এ না, আমার ছেলে পিলে হয় না, আমার বউকে তোমার বাড়ি পাঠিয়ে দেবো। বাবা, আমাদের এখানে জাগ্রত ঠাকুর আছে না, হ্যাঁ, ওই যে সাউরা বুড়ি, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে তোমার বউ প্রণাম করবি তো ছেলে সন্ধ্যে বন্ধে হেঁটে বাড়ি চলে যাবে। আমার গায়ে পাঠিয়ে দিও। হ্যাঁ বন্ধু, আমার বাড়ি কি জন্যে? ভাই, তোমার বাড়ি যেছিলাম ভাই, হ্যাঁ, 50,000 টাকা আমাকে দিতে হবে। শালা, আমি টাকার জন্য ওর বাড়ি চল না, আর ও শালা আমার বাড়ি চল। বন্ধু,
বন্ধু বন্ধু আমার বউ বলেছে বন্ধু, কি বলি না বলছে টাকা না নিয়ে এলে। কি বলি না তোমার বউ কি বলেছে ভাই? হ্যাঁ আমার বউ তো ছেলে পিলে বাদ দাও, আমার বউ বলে যদি টাকা যদি না আনো, 10 বছর মেয়ে তো বলছে টাকা যদি না আনতে পারো তোমাকে ঝাঁটাই ঝেঁটি ঘর থেকে বের করবো। তাহলে তোমার থেকে আমার বউ অনেক স্ট্যান্ডার্ড। হ্যাঁ আমার বউ বলছো গো স্বামী, শিক্ষিত ঘরে মেয়ে। হ্যাঁ বলছো তোমাকে হাতে মারবো না, ভাতে মারবো না। হ্যাঁ তুমি যখন রাত্রে শুয়ে ঘুমিয়ে যাবে হ্যাঁ তখন তোমার মুখে মুছতে দেবো। ঝাঁটা খাও ভালো, তবু মুখ খাও ভালো নয়। ভাই আমরা পুরুষ মানুষ, মানুষ টাকা ইনকাম করতে হবে। মেয়ে ছেলেতে আমাদেরকে গরম দেখাবে। মেয়ে ছেলে আমার মুখে ইয়ে করে দেবে। চলো ভাই, টাকা টাকা কোথাও পাওয়া যায় বলবেন? টাকা কলকাতা যেতে হবে। তাহলে তো ভালোই হবে। আমি শুনেছি হ্যাঁ কলকাতায় টাকা উড়িয়ে বেড়ায়। তাহলে ভালোই হবে, গিয়ে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো। টাকা আন্ডা প্যান্টে বসবে, গুটি নিয়ে বাড়ি। যেই পোঙা খুলে বইবা তোমার কালো পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করবে। সেটি পুলিশ সব ঘুরে বেড়াবে। আমার পোঙা কালো, তোমাকে কে বলছে? শালা গোটা দেহ তো যদি কালো হয়, ওই জায়গাটা কালো হবে না। এই পেঁয়াজ তো কালো পরা, খোসা ছাড়াইলে সাদা বেরোই না। তা আমার প্যান্ট খুললে সাদা বেরোবে না। শোনো ভাই, তাই তাহলে সকালে এসে যে ট্রেনটা কটা আসবে, হ্যাঁ কলকাতা যেতে হলে টাকাও যে যখন ইনকাম করে, মানে বড় বড় কারখানা আছে, গিয়ে গিয়ে আমরা ইনকাম করবো। ইনকাম করবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই আমার বউ তো ঝাঁটা মেরে তাড়িয়েছে, হ্যাঁ, এক কাপ চাও দেয়নি। আচ্ছা আচ্ছা, তোমার কাছে পয়সা আছে? আমার কাছে হ্যাঁ শালা, খালা আমি ছোট হবো কেন নাকি? বন্ধু, আমার বউ আমাকে 1500 টাকা দিয়েছে। 900 টাকা? 4 টিকা নেবে পারলো। তোমার বউ মতো ছোট লোক নয়। তাহলে আমার বউ ভালো। কিরকম? আমার বউ ভালো। কিরকম? আমার বউ আমাকে 1 লাখ টাকা দিয়েছে। 1 লাখ? হ্যাঁ শালা লাখপতির বেশি রে না, 1000। শালা ঝাঁটা মেরে তাড়িয়ে দিয়েছি, টাকা দেবে? আমাকে 1 টাকাও দেয় না। ভাই তোমার কাছে যদি ভাঙানি পয়সা থাকে, দুটো পয়সা দাও ভাই, চা খেতে পাই নাই। শালা চা খাইতে হবে না, তোকে 1 লাখ টাকা আছে? আরে আমার কাছে 1500। এই শালার কাছে 1 লাখ টাকা আছে, টাকাটা নিয়ে খেতে বইতে হবে। বন্ধু বন্ধু, কলকাতা যাবো, ট্রেনটা কটায় জিজ্ঞেস করি? মাস্টারকে জিজ্ঞাসা করো। ও দাদা, এই যে 6টা ট্রেনটা কটায়? বাড়ি চ। কি বলে? ও জানে না, বলছে 6টা ট্রেনটা 9টায়। হ্যাঁ 6টা ট্রেনটা 9টায়। 6টা ট্রেনটা 9টায়? 9টায় বলো না, তবে 9টায় বলো না, মানে আজকে ট্রেনে আসবে না, সব বাংলা বন্ধ। তাহলে দুজনে পৌঁছ ঘষে ঘষে চল। হে বন্ধু, শোনো, বন্ধু তাহলে সেই 9টায়, তাহলে সন্ধ্যা হয়ে যাবে, এখন শুয়ে পড়ো। তোমার কাছে কত বলে? 1500। হ্যাঁ আমার কাছে 1 লাখ। হ্যাঁ, শুয়ে বড় শুয়ে পড়ো। ট্রেন যখন আসবে, টাকা যখন আছে, ভাও নাকি? আমার কাছে 1 পয়সা নাই, ওই শালার 1 লাখ টাকা নিয়ে কেটে বল। শালা স্বর্ণকার বন্ধু, কিসের বন্ধু রে? চাঁদা দিলে চাঁদা না, শালা ঘুমো, তোর টাকা থাকবে না। চাঁদা দিলে চাঁদা না। শালা শৈল তো মূল্য রে, শালা ঘুম দেখো, শালা হা করে ঘুমুই। বন্ধু, হ্যাঁ বন্ধু, আল্লাহ ঘুম দেখ রে। না না, 1 লাখ টাকা বলেছি, সালা লম্বা করে বিছানা করে আর রাড়ি শুয়েছে রে। ওর কাছে 1500 টাকা আছে, সালা পুকুর মেরে নিয়ে আমি পালিয়ে যাবো। আমার কাছে এখন নাই, আমার না। সালা ঘুমিয়ে গেছে। হ্যাঁ উড়িয়ে শালা শোয়া থাকে রে, শালা বিছানা ছেড়ে দিয়ে পুঙ্গা ঠাদো করছি। শালা 1 লাখ টাকা, টাকা ঝুলছে। বাবরে, আগে
ঝোলা টাকা রে আল্লাহ দুই দিকে ভাগ হয়ে আছে একদিকে রেজিকি একদিকে নোট আল্লাহ টাকা ঝোলা ছিঁড়ে যা হয় হবে তোদের শালো নাক ডাকিয়ে ঘুমুইছে বন্ধু এই, এটা কি হলো ভাই? কি রকম বাবা? এইটা চিঠি আছে, কেন কেন এইটা চিঠি আছে। কেন ভাই তুমি আমার পকেটে হাত দিলে কেন? ভাই আমার কাছে এক পয়সাও নাই সারলো 1500 টাকা মিচে করে বললাম আমি সারা রাত ঘুমোই নাই তোমার ওই 1 টাকা লেবার জন্য আমার কাছে আজ নয় পয়সা নাই, হ্যাঁ? আমি তোমারটা মারবো করে বসে আছি তো। তুমি কখন ঘুমবা, তোমারটা কখন আমি পকেট মেরে পালিয়ে যাবো সেই চিন্তা করে বসে আছি। তুমি তো আচ্ছা চিটার মতো ভাই ভাই এইভাবে হবে না আরে টাকা কি করে ইনকাম করে দেয় ভাই? আমার সঙ্গে চলো শোনো ভাই, কে? বউ আমাকে ঝাঁটা ঝেঁটে বিদায় করেছে, হ্যাঁ। আর তোমার বউ তো তোমার মুখে ইয়ে করে দিয়েছে। টাকা ইনকাম করে বউকে দেখাবো টাকা কোথাও পাওয়া যাবে? চলো আমার সঙ্গে কল্যাণপুর কল্যাণপুরে আমি যাবো না। এই কল্যাণপুরে কে টাকা দেবে? সেই হাজি সাহেব আচ্ছা, ও মরে গেছে মুসলমানদের? হ্যাঁ হ্যাঁ। ওর ছেলের নাম সাইদুল ওর বাবা যা রোজগার ওর বাবা যা ঋণ করে গেছে ও ছেলে শোধ করে দিচ্ছে হাজি সাহেব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই, আমরা গিয়ে বলবো ও তোমার আব্বাজানের কাছে আমরা টাকা পাই আমি যাই বলবো, হ্যাঁ। ওই, আপনার আব্বাজানের কাছে আমি 1 লাখ টাকা পাবো। সালো লাখ বোধে চেহারা টাকা 1 লাখ টাকা ভাই 1 লাখ বললে হবে না মানুষ যেন বিশ্বাস করে তুমি বলবা আমি 8,000 টাকা পাই আমি 8 হ্যাঁ আর আমি বলবো আমি 12,000 টাকা পাই 8 আর 12 20। এই 20 হ্যাঁ। এবং 8 আর 12 20 হয়ে যাবে হ্যাঁ। আর ওইটা নিয়ে গিয়ে একেবারে মাঠে ভাগ করলু বাবা, চলো চলো। আরে স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আরে গাড়ি থামে না রে, এ ভারী জংশন জংশন ছাড়ে না রে। এ জরিমানা হইয়া যাইব যদি জানো চিন্তা, যদি জানো চিন্তা। আমার আব্বাজান ইন্তেকাল করার পূর্বে বলেছিল বেটা সাইদুল এই সমাজের বুকে আমি অনেকজনের সঙ্গে কারবার করেছি অনেক জনের কাছে পয়সা করে পাবো খাতাতে সে নাম লেখা রইল তাই সে পয়সা করে তুলে নিও আর যদি কেউ পাই তারও নাম লেখা আছে সেগুলো সব মিটিয়ে দিও দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল তাই ঋণ দেনাগুলো পরিশোধ করতে হবে টাকাগুলোকে তুলতে হবে দেখি আর কার নাম আছে এইখানে টিন ভাঙা লোহা কিনতে দিয়েছি। খুব সাবধান শোন, বিরাট বড় লোকের বাড়ি রে। এ হাজি সাহেবের বাড়ি রে ওরে বাবারে, কত কুমড়ো, হ্যাঁ, কত পেঁয়াজ ঝুলুন আছে তা। হ্যাঁ, তোর বাবার মাথা ঝোলানো আছে এগুলো সব কি ওগুলো সব ইলিকিটি আর আমাদের তো ঘরে তো নাই, গরিব মানুষ। হ্যাঁ ওই যে সাইদুল সাহেব বাড়িতে, হাজি সাহেবের বাড়িতে ওই ঘরের কোনো সাদা পাড়া জ্বলছে, কালো পাড়া পিছনে ওইটা কি রে? ওর নাম বালপু তুমি চেনো? হ্যাঁ আর কালো পাড়া ওর নাম হচ্ছে তোমার মুখে লাইসেন্স নাই, শালা হোলটাল বলতে গিয়ে কি বলে দেবো ঠিক না। ডাক আমি ডাকি, তুমি বকো না। ওই যে এই যে সাইদুল সাহেব, এই সাইদুল সাহেব বাড়িতে আছেন নাকি গু? ও শালো মনে যে বাবার গুরুদেবকে ডাকছে ভাষা ঠিক নাই শালা তোর দ্বারা হবে না বেরি হ্যাঁ সরিদা আমিও কি বলে ওরা বন্ধু লোক হ্যাঁ আমাদের লবানে নেমন্তন্ন হয় হ্যাঁ লবানে খেয়ে আসে আমিও তো কোরবানিতে খেয়ে আসি আমরা হিন্দু হে। তোমার কি না ও সাইদুল সাহেব বাড়িতে আসছিস না কি বে
আমার বন্ধু লোক আমার লবণে খেয়ে যায়, ওদের কুরবানিতে খেয়ে আছে। সাইদুল সাহেব বাড়িতে আছেই নাকি বা? তোমার হচ্ছে না আমি বলি, একবার যাও বাবা হোক, বুকে থুতুলি ঢুকে পড়ে। তুমি যেন পালিয়ে যেও না। সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব, প্রণাম হয় প্রণাম। এই টাকা দিয়ে দে, ঢুকে টাকা দিয়ে দে, এ বাবারে, সেই গরুর লেজের মতন কি ধরে আছে ভাই। দিয়ে আমি গিয়েই বলে দিলাম সাইদুল সাহেব প্রণাম হই। হ্যাঁ। আর ওই গরুর লেজের মতন একটা যন্ত্র আছে, কি হ্যাঁ। দিয়ে আমার মার মেরে আমার বাচ্চা জ্বলিয়ে দিলে ভাই। আমি যাবো না, তুমি ঢুকো। তোকে কি বললি? তুমি কি বললো সাইদুল সাহেব প্রণাম হই? এ এ ওরা মুসলমান, ওরা প্রণাম বুঝছে? এই সালাম মজদুর রে, মুসলমানদের প্রণাম করতে হবে না, ওদিকে এমনি করে হিঁচতে হবে, এমনি করে এমনি করো না। হ্যাঁ, তোর দ্বারা হবে না। সালাম মারবে না তো, ন্যায্য টাকা পাবো নাকি? মুসলমানদের রাগ খুব খারাপ, খেলা জবাই মবাই করে দেয়, একটু মজতে হবে। সাইদুল সাহেব সামলাবো কোন? দৈরি পড়াইছে কেন? শালা মারতে লেগেছে তো, তুমি তো ভয় করছো, এই শালা মারতে লেগেছে। তুমি তো ভয় করছো। আমি ভয় করবো না, আমি গিয়ে বললাম, হ্যাঁ, আমি গিয়ে বললাম সাইদুল সাহেব সামলাবো কোন? এই বলে তো সামলা বখন আর পাঁচজন করে ডাকিয়ে দিয়েছে। সামলা বখন কি হয়? এ ওরা যে ওইরকম বলেছি, ও হে মুসলমান দিকে বলতে হয়, ওরা যখন সালাম আলাইকুম বলে, আমাদের বলতে হয় আসসালামু আলাইকুম এরকম বলতে হয়। ওখানে লটাপটি ভাষা বটে বল। আমরা যা বলি দুজনে ঢুকি। দুজনে গিয়ে ঢুকে যায়। ও, আমরা হিন্দু তো। আলে কম 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 আবার বলার খুব যা জানো না তার বলার দরকার নেই। ওই লটাপটি বলার দরকার নেই। হাজি সাহেব। আমরা হিন্দু, হ্যাঁ। আমাদের প্রণাম করে দেয় ভালো। কিচ্ছু করতে হবে না। না না আমরা হিন্দু তো, আমরা হিন্দু তো। সাইদুল সাহেব, সাইদুল সাহেব। এই, এত বড় সাহস আগে, আমার বাড়িতে সাবর মাথায়। এই, আগে, আপনি আমাদের চিনতে পারছেন না? কে তুই? আগে, কে তুই? এই রে, হ্যাঁ, চিনতে পারছি না। আপনার আব্বাজানকে দেখে দেন, কেন? আপনার আব্বাজানকে দেখে দেন। কেন কিসের জন্য? ও চিনতে পারে না। আপনার আব্বাজান বন্ধু লোক, এই, ও এতগুলো আমি বুঝতে পারিনি। আপনার চিনতে পারবেন না। না, না, না। আমি যখন আসতাম হ্যাঁ, হ্যাঁ। তখন আপনি খুব ছোট ছিলেন। আমার আব্বাজানের কাছে হ্যাঁ, তখন আপনার হয় নাই। আর কি হয়নি? এই শালো পাঁটা, আমরা তখন হয় নাই, ওর কাটা হয় নাই, নয় তোমার বলা কি দরকার? না, আমি যখন আসতাম তখন আপনার মুসলমানই হয় নাই। বুঝতে পেরেছি, আর বলতে হবে না, ব্যাখ্যা করতে হবে আগে না। আগে আপনার আব্বাজানকে দেখে দেন। যাক, আপনারা যখন এসেছেন তাহলে শুনুন। আগে, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেছি। হ্যাঁ। আমার আব্বাজানের যে বন্ধু লোকে আমি জানতাম না। আগে, যাক শুনুন, আপনারা জানেন না আসল খবরটা। আগে, আমার আব্বাজান 7 দিন হলো ইন্তেকাল করেছে। ভালোই করেছে, আপনিও করুন। কি এত বড় সাহস? আগে, এত বড় হাসপাতাল আমি ইন্তেকাল করবো? চাপ করে খাল তুলে দেবো। না আপনার আব্বাজান ইন্দিরা করেছে, আপনি পানি খান। ইন্তেকাল নয়, তবে ইন্তেকাল মানে মরে গেছে, মরে গেছে। এই লটাপটি ভাষা বটে বাবু, মরে গেছে না বলছে ইন্দিরা মিন্দিরা বলে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। ঠিক আপনার আছে। আব্বাজান মরে গেছে। আমার আব্বাজান আর কালবেন না। ও হাজি সাহেব, হাজি সাহেব আর জি। ও হাজি সাহেব, হাজি সাহেব গো। চুপ করুন, চুপ করুন। আপনার আব্বাজান কি সর্বনাশ করে গেল গো। আমাদের হাতে বাটি ধরে। এ কি বলছেন আপনারা? কান্দ কান্না সালো। হাজি সাহেব মরে গেলেন, মরে গেলেন, আমাদের হাতে বাটি ধরিয়ে মরিয়ে গেলেন হাজি সাহেব গো। চুপ করুন। আপনার আব্বাজান
শয়তান লোক জানতাম না কি এত বড় সাহস, এত বড় আস্পর্ধা! আমার আব্বাজান হাজি সাহেব থেকে শয়তান বলে তুলে নেবো। জানেন জানেন আমি আপনার আব্বাজানের কাছে 1,00,000 টাকা। হ্যালো তোমার 8,000 হ্যালো 1,00,000 নিয়ে চলে যাইছি শালা ধরা পড়ে যাবে এইখানেই জবাই করবে শালা শুনুন, কান্নাকাটি করবেন না। আগে আমি আপনার আব্বাজানের কাছে 1 হ্যালো আমি গু বলবেন উ শালে গু বলছি আচ্ছা ঠিক আছে, কেন কাঁদছেন আপনারা বলুন। আমি আপনার আব্বাজানের কাছে হ্যাঁ। 12,000 টাকা পেতাম গো 12,000 টাকা? আর আপনি কেন কাঁদছেন? আমি আপনার আব্বাজানের কাছে 8,000 টাকা পেতাম গো। চুপ করুন, চুপ করুন, কান্নাকাটি করবেন না। ওই জন্য বাড়ির লোক বলেছিল ওদের সঙ্গে কারবার করুন না কেন? টাকা পয়সা দেবে না গো কে বলে দেব না? এত বড় সাহস, এত বড় সাহস তাদের যে বলেছে। শোনো, আমি তোমাদের বলছি, মন দিয়ে শুনে নাও। আগে? আমার আব্বাজান ঋণ দেনা যা করেছে, আমি তার ছেলে। আব্বাজান অতুল ঐশ্বর্যের মাঝে আমাকে বসিয়ে নিয়ে গেছে। আগে? তার ঋণ দেনা আমি শোধ করবো। সত্যি সামান্য 20,000 টাকার জন্য কান্নাকাটি বিয়া দেবে দল কোথাকার, এক্ষুনি দিয়ে দেবো। আইন দেখে রে তাহলে কালো সে কবে মরছে দেখ ওর বেটার কাছে নিয়ে নেবো আমি বললাম শালা কাঁদতে হবে না ও শালা কাঁদতে মরছে বললাম কাঁদতে হবে না না না, এ ভালো মানুষ কান্নাকাটি দরকার নেই। আগে 20,000 টাকা আমি দিয়ে দেবো, আগে? এই মুহূর্তে দিয়ে দেবো। কিন্তু বলুন আমার আব্বাজান হ্যাঁ। যার সঙ্গে কারবার করেছে তাদের নামে খাতা লিখে গেছেন। আগে এতে যদি নাম থাকে তাহলে টাকা দেবো, আর নাম যদি না থাকে, যদি চিঠির বাজে বুঝতে পারি, তাহলে বেশি কিছু করবো না। আমাদের এই মরম খেলা সে তরবারিটা আছে, নিয়ে আসবো, মাথার চুল চিপে তারা খ্যাট। চলো, কি খুঁজছেন? মাথাটা কোথাও পড়লো আরে বাবা, কাটিনি, কেটে নেবো তাই বলছি। এখনো মাথা কাটে নাই, শালা কেটে বল এখনো মাথা কাটে নাই, শালা আমি তোমাকে কেটে দিয়েছে মাথা কাটে না। আরে আমরা টাকা পাবো সারা বিনা সাথে কোন বাড়ি কইবে রে, কেটে বল। এই যে কে? কি ব্যাপার, কুকুর লাগিয়ে দেবো? আগে পোষা কুকুর আছে, হ্যাঁ, পালাবার পথ নেই আর। এই বুকে যখন পড়েছি সারা মন সাহস কর সাহস ছাড়লে হবে না। ক্ষমত চাইলে হবে না খুলুন খাতা। এই খাতা খুলুন কথা খুলছি। খাতা খুলুন কি নাম? আগে কি নাম? আমার নাম তিন করি ওর নাম? আমার নাম পাঁচকরি। 3 করি 5 করি হ্যাঁ। 3 করি এ 5 পাতায় করি নাই। 3 করি ওই পাতায় আছে, 3 করি 5 করি এ পাতা নেই, ওই পাতায়। 3 করি 5 করি। ওই সাদা পাতায়। কি বাবা, নাম সাদা কই? পাতায় এই তো কি? না, পাতাতে নয়, মলাটা আছে। এই যে মলাতে এটা তেনু বন্দ্যোপাধ্যায়। আগে না এই যে তয় হচ্ছে মধ্যাহ্ন হলন্ত হলন্ত। তয় হচ্ছে মন্দির হলন্ত, হবে? আর চামং মেনে করবে জ্বলন্ত। শালা আমাদের কাছে ঋণ করেছে, তবে তো নামটা থাকবে। এই যে আগে 3 করি, আগে খুব তো বড় বড় লেকচার মারছিলেন যে খাতাটার নাম আছে, হ্যাঁ? এই, আমার সঙ্গে চিঠির বাজে করার নাম নাই, ধাম নাই, কিছু নাই, চাপ কবিরে এই মারবেন না কেন মারবো না? আপনি খাতা দেখাইছেন হ্যাঁ দেখাচ্ছি। আপনি খাতা দেখে আমার বন্ধু লোক ছিল আপনার আব্বাজান কি হয়েছে না? আমাদের মুখে মুখে লাখ লাখ টাকার কারবার হয়েছে আপনার এই খাতা দেখাইছেন ও মুখে মুখে কারবার আমি মানি না। মানবেন না? না মানবো না। আপনার আব্বাজান কবর থেকে বললে দেবে হ্যাঁ, কি? হ্যাঁ এ হারাম জাদা বললে কি, আমার আপনাদের খবর থেকে বলে দেবে যে হ্যাঁ রে, টাকা পাই। হ্যাঁ মরা মানুষ কখনো কথা বলে না। না বলবে কে বলবে? আপনার আব্বাজান আমাকে স্বপ্ন দিয়েছে হ্যাঁ যে হারে বেটা তোর টাকা টাকা পাই নাই হ্যাঁ আমার ছেলে টাকা দেয় নাই হ্যাঁ। আমার ছেলে তো শয়তান বটে ও তাহলে আপনাদের কবরে বলে আজাব হচ্ছে না, আগে হ্যাঁ যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ না 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 না, এ হতে দেবো না, আজাব হতে দেবো না। আপনাদেরকে মুক্ত করবো আমি। ঋণায় বলছে তো আপনাদের খবর থেকে বলে দেয়, হ্যাঁ সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো। আপনার আব্বাজানের কবর কোন মাঠে কেন পশ্চিম মাঠে? ঠিক আছে চলে যান হ্যাঁ যাবো। পশ্চিমাটা ওই টিকিট পারো তো? হ্যাঁ দিকের পারে। ঠিক আছে। তাহলে খবর থেকে বলে দেবে যে টাকা পাই, আগে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর খবর থেকে যদি না বলে আগে তাহলে কি হবে? হ্যাঁ না বলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেবো কি করবো না, পিঠার চামড়া তুলে নিয়ে জুতো বানাবো। চললাম আমি কাল শুক্রবার আগে জুমার নামাজ পড়ে 1:30টার সময় পয়সা বসে কবরস্থানাতে ঠিক আছে চলে যাচ্ছে, মনে রেখো। ঠিক আছে
তিন করে কি বে শালা জীবন বাঁচাবার ভয়ে এই মুসলমানদের বাড়িতে বলে দিলা যে আপনার আব্বা যান কব্বর থেকে মরা মানুষ শুনেছি কথা বলবে। শালা না বইলে রেহাই ছিল না এই সময় শোন চল ডিগির চল। পা ডিগির পা যায় টিকির বারে দেখি গা টাকা পাই না পাই দেখি চল চল চলো। চল